সে আমারে গুড নাইট বলার পর যেটারে মেসেজ দিত সেইটাও আমি ছিলাম। দাদির মোবাইল সাইলেন্ট করে রিংটোন কেনার জন্য দাদির কাছ থেকে 50 টাকা নিয়ে এখন এমবি কিনলাম। তার মন ছিল পাথরের মতন, আর আমি সেখানে গিয়ে নিজের মাথা ফাটিয়ে এসেছি। বাংলাদেশে যে পরিমাণে সাংবাদিক আছে অন্যান্য দেশে এই পরিমাণ জনসংখ্যাও নাই। যদি আপনার জীবনে কোনো উত্তর খুঁজে না পান তাহলে সোজা হিসাব দক্ষিণে চলে যান। বিবাহিতদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ ওরা এমনিতেই অশান্তিতে থাকে। কাপড় চোপড় কিনতে গেলে দোকানদাররা আমার মতো মানুষকেও সুন্দর বলে। ভালোবাসার সাথে সাথে নিজের ক্যারিয়ারটাও ঠিকঠাক মতো গুছিয়ে নাও পোলাপান, না হলে শেষে দেখবা প্রেমিকা ফুল বাগানে আর তুমি বাঁশ বাগানে। ধন্যবাদ। বিয়ে করার জন্য পাত্রী দেখতে গেছি, পাত্রী নাস্তা দিছে দুধ আর আনারস। রাজি না থাকলে বোন না করবি, এমন করার কি দরকার আছে? আগে আমি কালো ছিলাম, তারপর সামার আসলো, এখন আর আমাকে দেখা যায় না। কাপড় চোপড় ধোয়ার পেরা থেকে বাঁচতে মূলত পুরুষরা বিয়ে করে, তা না হলে বউ আহামরি কোনো জিনিস না। এক্স এর শেষ কথা ছিল, তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে করতে আমার ইঞ্জিনে অন্য কেউ এসে পেট্রোল ঢেলে চলে যাবে। বাস ভাড়া 10 টাকা, হিজড়াকে দিতে হয় 20 টাকা। একেই বলে খাজনার চাইতে বাজনা বেশি। মেয়েদেরকে বলছি, পড়ালেখা করলেও বাসন মাজতে হবে, পড়ালেখা না করলেও বাসন মাজতে হবে। পার্থক্য শুধু ছাই আর ভিমবারে। শখ কইরা কোরিয়ান সিরিয়াল দেখতে বসছিলাম, 30 মিনিট দেখার পর বুঝলাম আমি যারা নায়িকা ভাবছিলাম সে আসলে নায়ক। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে স্ত্রী সুন্দরী হলে পুরুষের থালা বাসন দেওয়ার ইচ্ছা আপনা আপনি চলে আসে। ধন্যবাদ। স্কুল জীবনে সবারই প্রেম আসে, আমারও এসেছিল, কিন্তু সেই দিন আমি স্কুলে যাইনি। পাশের বাসার ছোট ভাইকে জিগাইলাম কই যাও, উত্তর দিল জীবনে তো কোথাও কও না, দেখছো তো 2টা খালা তো বোনাইছে, এখন তো জিগাই ভাই কেমনটা লাগে। আপনাদের দোষ দিয়া কোনো লাভ নাই। আমার ভিডিওতে আমার নিজের আপন জিএফ পর্যন্ত রিঅ্যাক্ট দেয় না, আপনাদের কাছে আর কি আশা করব। বন্ধু জানোস আমার গার্লফ্রেন্ড আমার ধোকা দিছে। কেন তুই কি ভাবছিলি তোরা সরকারি চাকরি দিব? একটা মেয়েকে ডিপ্রেশনে ঠেলে দেওয়ার জন্য একজন ঘটকই যথেষ্ট।